পরিচালক যখন অভিনেতাদের পরিচালনা করেন তখন প্রধান চ্যালেঞ্জগুলো: এক, অভিনেতার কাজ বোঝা। প্রতিটা অভিনেতার অভিনয়ের ধরন আলাদা, যেমন মেথড অ্যাক্টিং, ইমোশনাল মেমোরি। পরিচালককে এসব ভিন্ন পদ্ধতি বুঝে সম্মান করতে হয়। দুই, অভিনেতাদের চরিত্র খুঁজে পেতে সাহায্য করা। অভিনেতারা কখনো কখনো বুঝতে পারেন না চরিত্রটা আসলে কে, তার অনুভূতি, অতীত, উদ্দেশ্য, ভেতরের দ্বন্দ্ব। পরিচালককে বিভিন্ন আলোচনা, রিহার্সালের মাধ্যমে তাদের গাইড করতে হয়। তিন, পরিষ্কার কিন্তু নমনীয় নির্দেশনা দেওয়া। যদি খুব বেশি নির্দেশনা দেন অভিনেতারা বাধা মনে করেন, অতটা কম দিলে তারা হারিয়ে যায়। সঠিক ভারসাম্য বজায় রাখা। চার, সেটে অনুভূতি পরিচালনা করা। অনেক সময় অভিনেতারা মানসিক চাপ বা অস্থিরতা অনুভব করতে পারেন। পরিচালককে সহানুভূতিশীল ও সহায়ক হতে হয় যাতে সুরক্ষিত পরিবেশ থাকে। পাঁচ, পারফরমেন্সে ধারাবাহিকতা বজায় রাখা। সিনেমার দৃশ্যগুলো অনেক সময় এলোমেলো শ্যুট হয়। পরিচালককে সাহায্য করতে হয় অভিনেতাদের মেজাজ, শক্তি ও দেহভঙ্গি ধারাবাহিক রাখতে। ছয়, ক্যামেরা ও স্থান অনুযায়ী অভিনয় সামঞ্জস্য করা। স্টেজ ও ক্যামেরার অভিনয় ভিন্ন। পরিচালককে সাহায্য করতে হয় অভিনয় আকার ও স্টাইল, ক্যামেরার দূরত্ব ও পরিবেশ অনুযায়ী ঠিক করতে। সাত, অপেশাদার অভিনেতাদের সাথে কাজ করা। অপেশাদাররা নার্ভাস বা অস্বাভাবিক হতে পারেন। পরিচালককে ধৈর্য ধরে সহজ ও ব্যবহারিক নির্দেশনা দিতে হয়, কখনো অভিনয় করো কথাটা ব্যবহার না করে। আর বাস্তবতা ও পরিচালক ভীষণের মধ্যে ভারসাম্য রাখা। কখনো অভিনেতার প্রাকৃতিক অভিনয় পরিচালকের স্টাইলের সাথে মেলে না। দুটি দৃষ্টিভঙ্গিকে মিলিয়ে সৃজনশীলতাকে বাধা না দিয়ে কাজ করার চ্যালেঞ্জ। নয়, সময়ের চাপ। সেটা অনেক সময় কম থাকে। পরিচালককে দ্রুত কিন্তু ভালোভাবে পরিচালনা করতে হয় যাতে আবেগের সত্যতা হারিয়ে না যায়। 10, দলগত দৃশ্য পরিচালনা। একসাথে অনেক অভিনেতাকে নিয়ন্ত্রণ করা কঠিন। সবার সঠিক প্রতিক্রিয়া সমন্বয় দরকার। পরিচালককে ব্যক্তির পাশাপাশি পুরো দলের ডায়নামিক লক্ষ্য রাখতে হয়। কিছু সিনেমার উদাহরণ দেওয়া হচ্ছে: এক, দ্য রেভেন্যান্ট 2015, লিওনার্দো ডিক্যাপ্রিও মেথড অ্যাক্টিং করেছেন। পরিচালক আলেজান্দ্রো ইনারিতু এটা বুঝে অভিনেতার সঙ্গে কাজ করেছেন। ব্ল্যাক সোয়ান 2010, নাটালি পোর্টম্যান তার চরিত্রের গভীর মানসিকতা খুঁজে বের করেছেন। পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কি রিহার্সাল আলোচনা করে গাইড করেছেন। লস্ট ইন ট্রান্সলেশন 2003, সোফিয়া কাপোলা খুব কম কিন্তু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যাতে অভিনেতারা প্রাকৃতিক থাকতে পারেন। ম্যানচেস্টার বাই দ্য সি 2016, আবেগগত দৃশ্যগুলোতে পরিচালকের সহানুভূতি গুরুত্বপূর্ণ ছিল। দ্য গডফাদার 1972, ফ্রান্সিস ফোর্ড কাপোলা এলোমেলো শুটিং সত্ত্বেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। বার্ডম্যান 2014, ইনারিতু ক্যামেরার ধারাবাহিকতার জন্য অভিনয় সামঞ্জস্য করেছেন। দ্য ফ্লোরিডা প্রজেক্ট 2017, অপেশাদার অভিনেতাদের সঙ্গে সাথে ধৈর্য সহকারে কাজ করেছেন শিন বেকার। জোকার 2019, টড ফিলিপস অভিনেতার নিজস্ব ভাবনার সঙ্গে পরিচালকের ভীষণ মেলাতে চেষ্টা করেছেন। ম্যাড ম্যাক্স ফিউরি রোড 2015, জর্জ মিলার দূরত্ব শুটিংয়ে অভিনয়কে ফোকাস করিয়েছেন। প্যারাসাইট 2019, বং জুন হো পুরো পরিবারের অভিনয় সঠিক সিঙ্কে এনেছেন। সংক্ষেপে, পরিচালক হিসেবে অভিনেতাদের পরিচালনার জন্য সহজ পরামর্শ: স্ক্রিপ্ট ভালোভাবে বুঝুন, অভিনেতাদের আলাদা বৈশিষ্ট্য জানুন, পরিষ্কার ও স্পষ্ট নির্দেশনা দিন, আবেগ খুঁজে পেতে সাহায্য করুন, রিহার্সালে ভালো মেলবন্ধন করুন, সুরক্ষিত পরিবেশ তৈরি করুন, প্রয়োজন মতো সেটে সামঞ্জস্য করুন, সহযোগিতা করুন, নিয়ন্ত্রণ নয়। পুরো ছবির সামগ্রিক রূপরেখা মনে রাখুন।